আমি কি অডিবল? আমার কথা শুনে কিন্তু রেসপন্ড করবেন। ম্যাম, কথা শোনা যাচ্ছে বাট স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না। জি, এখন শুরু করিনি ক্লাস। বাকি স্টুডেন্ট কোথায়? মাত্র কতজন? 7 জন জয়েন করেছেন আপনারা। ভিসিম কি সবার ডাউনলোড হয়েছে? ক্লাসে যারা আছেন এখন। আমার কথা শোনা যাচ্ছে না? আপনাদের কারো কি ভিসিম ডাউনলোড করতে কোনো প্রবলেম হয়েছে, কিংবা পারেননি ডাউনলোড করতে, এমন কেউ আছেন? ম্যাম, আমি পারি নাই ম্যাম। আপনাকে যে লিঙ্কটা দেওয়া হয়েছিল গুগল ক্লাসরুম, ওই লিঙ্কটাতে গিয়েছিলেন? জি ম্যাম। কি প্রবলেম হচ্ছে? ম্যাম, আমি আবার একটু ট্রাই করি ম্যাম। যে 9 জন জয়েন করেছেন, চ্যাট বক্সে আপনাদের রোলটা লিখে ফেলেন। স্ক্রিন তো শেয়ার হয়েছে না? জি মিস। আচ্ছা। আপনাদের কেউ কি এখানে ভিসিম ডাউনলোড করেছেন, নাকি কেউই করেন নাই এখনো? মিস করা হয়নি। আচ্ছা, বেসিক্যালি আপনারা যখন ভিসিমটা ডাউনলোড করবেন তখন এরকম একটা লেআউট আসবে। এখানে দেখেন নিচে দুইটা অপশন আছে, স্টার্ট পেজ আর নেটওয়ার্ক এডিটর। আমরা সবসময় নেটওয়ার্ক এডিটরে গিয়ে কাজ করব। সো নেটওয়ার্ক এডিটরে দিলে এরকম একটা লোড হতে এখন একটু সময় লাগছে। মিস, একটু একটা ম্যাপ ক্লাসটা আসবে। রেকর্ড করলে সুবিধা হতো পরবর্তীতে দেখার জন্য। আপনারা কেউ করে ফেলেন। আমি পারমিশন দিয়ে দিচ্ছি, আপনারা রেকর্ড করেন। আচ্ছা, বেসিক্যালি এরকম একটা ম্যাপ আসবে নেটওয়ার্ক এডিটরে দিলে। সো আপনি যদি এটা ক্লিক করেন, ব্যাকগ্রাউন্ড ম্যাপটা অফ করে দেন, তাহলে ওই যে গ্লোবাল সাইনটা চলে যাবে। এটা অফ করে দিলাম। আমি এই ম্যাপ দিয়ে কাজ করব না। আমি কাজ করব গুগল ম্যাপ থেকে। আমার যে ইন্টারসেকশনটা ডিজাইন করব, ওই ইন্টারসেকশনের আলাদা একটা ছবি নিব। ছবি নিয়ে সেটা দিয়ে কাজ করব। আচ্ছা, তার আগে আপনারা সবাই যেটা করবেন, নিজেদের ফোল্ডারে একটা ভিসিম নামের ফাইল ডাউনলোড করে নেবেন। দেন এখানে গুগল ম্যাপসে যাবেন। গুগল ম্যাপস থেকে আপনাদের ইন্টারসেকশনের জন্য একটা ছবি সেভ করবেন। আপনারা যে ইন্টারসেকশনটা নিবেন সেটা নাম লিখবেন। এখন আমি আমার বাসার পাশে একটা নিয়ে নিলাম।
এই যে আমি ইন্টারসেকশন নিয়ে কাজ করব। এখন আমি এখানে এতগুলো নাম দেখতে চাচ্ছি না, সো আমি নামগুলো সব অফ করে স্যাটেলাইট ভিউতে যাব, লেভেলস অফ করে দিব। এই যে ইন্টারসেকশনটা নিয়ে আমি কাজ করব, তো আমার এই ইন্টারসেকশনটার একটা স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নেওয়ার সময় খেয়াল রাখবেন এই যে ওই ম্যাপে যে একটা স্কেল আছে, এই স্কেলটা যাতে আসে, এই স্কেলটা সহ স্ক্রিনশটটা নিতে হয়। সো আপনি এই যে বিট ভিসিএম ফাইলে চলে যাবেন, দেন এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজেস ক্লিক করবেন। সো ব্যাকগ্রাউন্ড ইমেজেস যখন ক্লিক করবেন তখন অ্যাড নিউ ব্যাকগ্রাউন্ড ইমেজ অপশনটা পাবেন। সো এখান থেকে ম্যাম, ক্লাস কি রেকর্ড হতেছে? আপনার কেউ রেকর্ড করে ফেলেন। আপনার কি কেউ করছেন? আমি জানি না। না ম্যাম, কেউ তো করে না মনে হয়। আচ্ছা, তারপর আপনি আবার তাহলে দেন। অনেকের আবার আজকে ইয়ে আছে তো, ওই যে টিউশন আছে তো। ফ্রাইডেতে হ্যাঁ ম্যাম, এখন কয়েকজনই মানে রেকর্ড করতে বলতেছে। আপনি রেকর্ড অপশনটা অন করে ফেলেন, রেকর্ড করে নেন, আমি পারমিশন দিয়ে দিচ্ছি। ম্যাম, আমি তো কখনো করি নাই, দেখতেছি কেউ পারে কিনা। আচ্ছা, তারপরে ইমেজ যখন ডাউনলোড ইয়েস, এখানে ইনসার্ট করবেন, তারপরে যেটা করবেন সেট স্কেল নিতে হবে। সেট স্কেলে যেটা করবেন ওই যে ম্যাপে আপনাকে বলেছিলাম এখানে স্কেলটা যাতে সবাই নেন, সো এটা লেফট রাইট ক্লিক করে নিয়ে যাবেন। এটা ম্যাপে কত ছিল, 20 মিটার ছিল, সো এখানেও 20 মিটার লেখা লাগবে। সেট স্কেল করার পর এটা হয়তো বা চলে যাবে, যদি চলে যায় তাহলে আবার এখানে ক্লিক করলে শো এন্টার নেটওয়ার্কে ক্লিক করলে চলে আসবে আবার। ম্যাম, জি। ম্যাম 20 মিটার কিভাবে বুঝলাম? হ্যাঁ, 20 মিটার। 20 মিটার এই যে এখানে ধরেন আমি আবার দেখাচ্ছি, আমি যদি লেফট মাউসের রাইট ক্লিক করি তখন একটা অপশন পাই সেট স্কেল। সেট স্কেলে যখন আমি ক্লিক করব তখন এই যে ম্যাপ থেকে দেখেন, আমি আবার যদি গোল ম্যাপে ফেরত যাই, গোল ম্যাপে আমি যত জায়গা নিয়েছিলাম ওইটা কোন স্কেলে ছিল, এই যে 20 মিটার স্কেলে ছিল। সো আমি এই 20 মিটারটাই তো ভিসিমে এখানে দেখা যাচ্ছে, এই 20 মিটারের লেফট টু রাইট টান দিয়ে নিব, এটা স্কেল ক্রিয়েট হয়ে যাবে। তখন ওই স্কেলটা যদি আমি দেখাই, সেট স্কেল, এই সেট স্কেল দিলেই প্লাস সাইনটা আসবে, দেন লেফট টু রাইট যদি আমি টান দিই একটা, এই যে দেখেন 20 মিটারের দাগটুকুই আর কি, এর বেশিও না কমও না। ডিস্টেন্স কত হবে তখন, এখানে 20 মিটার করে দিতে হবে, এই যে এই স্কেলের ডিস্টেন্স টুকু আসবে, যেটা 20 মিটার করে দিব, ওকে দিব, হয়ে যাবে। ম্যাম আমরা যে পর্যন্ত করছি ম্যাম, পিছন থেকে একবার একটু যদি বলতেন ম্যাম যে এটা দিয়ে এটাই গেছি ম্যাম, তাহলে একটু ভালো হতো। একবার শুধু। বেসিক্যালি আপনারা যে ইন্টারসেকশনটা যাবেন প্রজেক্টের জন্য, সব গ্রুপই তো সেম ইয়েতে ইন্টারসেকশনে যাচ্ছেন না। ইন্টারসেকশনের আপনাদেরকে বলছি একটা ফুল লেগ ইন্টারসেকশন সিলেক্ট করতে।
আচ্ছা, তো ফোর লেগ ইন্টারসেকশনে চার গ্রুপ তো চার মাথায় দাঁড়াবেন ডেটা কালেক্ট করার জন্য। দেন ওই কালেক্টেড ডেটাই না আপনারা ভিসিমে ইনপুট দিবেন। এখন ওই যে যে চার গ্রুপ চার মাথায় দাঁড়ালেন যে ইন্টারসেকশনের, ওই ইন্টারসেকশনটার গুগল ম্যাপ থেকে ছবি ইমেজ ডাউনলোড করে নিবেন, ইমেজের স্ক্রিনশট নিবেন, আসলে ডাউনলোড না। সো স্ক্রিনশট নেওয়ার পরে যেটা করবেন, আপনারা একটা ফোল্ডার ক্রিয়েট করবেন আপনাদের গ্রুপের নাম দিয়ে। আর ওই ফোল্ডারের মধ্যে ভিসিএম সবগুলো ফাইল সেভ করবেন। সো ইমেজটা অফকোর্স ওই ফোল্ডারের মধ্যে সেভ করবেন। তারপরে ইমেজটা কি বলেছিলাম, এই যে স্কেলটা সহ ডাউনলোড বা কিংবা স্ক্রিনশট নেওয়ার জন্য। সো আপনারা যখন ভিসিবল দিবেন, ভিসিবল এই ব্যাকগ্রাউন্ড ইমেজে ক্লিক করবেন। এরপরে যদি আপনারা রাইট ক্লিক করেন তাহলে অ্যাড নিউ ব্যাকগ্রাউন্ড ইমেজ একটা অপশন পাবেন। সেখানে আপনাদের সিলেক্টেড ফোল্ডার থেকে সিলেক্টেড ব্যাকগ্রাউন্ড ইমেজ ইনপুট করবেন। দেন এই যে এখানে সেট স্কেল দিয়ে, মানে এই যে যদি ইমেজের উপরে রাইট ক্লিক করেন তাহলে সেট স্কেল অপশন আসে, দেন স্কেলটাকে সেট করা লাগবে। এটাই। এরপর হচ্ছে আমার এই যে এখানে যে ফোর লেগ ইন্টারসেকশনে চারটা লেগ, রাস্তা কিংবা লিঙ্ক, এটাকে আমরা লিঙ্ক বলি। আর এই যে লিঙ্ক গুলোকে একটা আরেকটার সাথে অ্যাড করে দেওয়া, দেন ওদের কানেক্টর অ্যাড করে যে লিঙ্কের লিঙ্ক টু লিঙ্ক ভেহিকল পাস করে, এগুলোকে আমরা নেটওয়ার্ক কোডিং বলি। So, এখনকার কাজ হচ্ছে ভিসিমে নেটওয়ার্ক কোড করা। সেটার জন্য কি করব, এই যে লিঙ্ক অপশনটাতে ক্লিক করব। লিঙ্ক অপশনটাতে ক্লিক করার পর আমি অ্যাড নিউ, মানে ধরেন এই যে রাইট ক্লিক করব, তো সবগুলো আমি রাইট ক্লিক করলেই পাবো, অ্যাড নিউ লিঙ্কে দিব। অ্যাড নিউ লিঙ্ক ধরেন আমি নাম দিলাম, কোন জায়গায় দিয়েছি এটা, এটা পল্লবী নাম দিলাম। নাম্বার অফ লেন কত হবে, এখান থেকে দুইটা লেন দিয়ে দিলাম। আপনাদের নেটওয়ার্কে চারটা পাঁচটাও থাকতে, সরি দুইটাও থাকতে পারে, চারটাও থাকতে পারে। আচ্ছা, এখানে একটু ঝামেলা হয়েছে, এটা এরকম করে দেওয়া উচিত ছিল না। পল্লবী না, এখানে লিঙ্কের নাম চেঞ্জ করতে হবে আমার। এই যে একটা লিংক ড্র করা হলো। এই লিংক ড্র করা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? চাইলে আপনারা আবার, দ্যাট পয়েন্ট কেন দিলাম, চাইলে আপনারা এটাকে আরো এডিট করতে পারেন। ধরেন আমার এই সাইডে আসলে একটা লেন আমি ভুল করে এখানে দুইটা দিয়ে দিয়েছি, সো আমি এটা এডিট করতে চাচ্ছি। সো এডিটে গিয়ে নাম্বার অফ লেনকে এক করে দিব আমি। এই যে একটা লেন হয়ে গেছে। দেন রাস্তা তো আসলে এরকম এক্সাক্ট সোজা না, এটার মাঝখানে আরো অনেক কার্ভ থাকে। এই জন্য যেটা করবো, আমি জেনারেট স্প্লাইনে দিব। এই যে জেনারেট স্প্লাইনে দিলে আমাকে কতটা মাঝখানের পয়েন্ট, স্প্লাইন মানে হচ্ছে আমার বেসিক্যালি এই রাস্তাটাকে অনেকগুলো ছোট ছোট ভাগে ভাগ করে ফেলবে, মাঝখানে অনেকগুলো পয়েন্ট থাকবে। মাঝখানে যখন অনেকগুলো পয়েন্ট থাকে তখন কি হয়, এটাকে আমি আমার ইচ্ছে মতো কার্ভড সারফেস করে নিতে পারি। সো আমি জেনারেট স্প্লাইনে 10টা দিলাম। এই যে দেখেন মাঝখানে এখন অনেকগুলো পয়েন্ট অ্যাড হয়ে গেল। এটা দিয়ে আমি যেটা করব, এই যে রাস্তাটাকে এই ইমেজের সাথে মিশিয়ে দিব। ম্যাম, আমাদের উদ্দেশ্য কি এই যে ছবিতে যে ইন্টারসেকশনটা আছে হুম, এটার সাথে মিলায় মিলায় মানে রাস্তা নেটওয়ার্ক আঁকা? কোড করা, হ্যাঁ রাস্তা আঁকা, বেসিক্যালি নেটওয়ার্ক কোড করবেন। আচ্ছা ম্যাম, এইখানে আপনার যে ছবিটা এখানে কি ফ্লাইওভার আছে নাকি মাঝখানে? এখান দিয়ে মেট্রো রেল গিয়েছে, ফ্লাইওভার না, বাট আমরা যেহেতু নিচেরটা ড্র করছি, সো আমি জাস্ট এটার উপরেই এঁকে দিব। আমার মেট্রো রেলের নেটওয়ার্ক দিয়ে কিছু যায় আসে না, বিকজ এটা তো মাথার উপরে। ওকে ম্যাম।
মিলে গিয়েছে। আচ্ছা, এরপরে আমি এটার উল্টো দিকে, এটা তো আমি কি করলাম, ভেহিকেল যখন এদিক থেকে আসছে সেটার জন্য একটা নাম দিলাম। এবার কি করতে হবে, আমার এটার উল্টো সাইডে দিতে হবে। সো এটার উল্টো সাইডের জন্য আমি জাস্ট অপোজিট ডিরেকশন দিয়ে দেবো। হ্যাঁ, এই যে জেনারেট অপোজিট ডিরেকশন দিয়ে দিব, নাম্বার অফ লেন্স ওয়ানই থাকবে। এখন উল্টো দিকে যাচ্ছে, এটা আসলে আমার একটু এদিকে করে এনে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। এই যে হয়ে গেল। এখন আপনারা চাইলে আমি যেরকম জেনারেট অপোজিট ডিরেকশন দিয়ে করেছি এরকম করে না করে আবার আপনারা আম, আলাদা করে একটা লিঙ্কও ড্র করে নিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার কিভাবে করবেন। ম্যাম এই হলুদ কালারটা চলে গেল কিভাবে? ও, এটা আমার যখন লিঙ্কটা ড্র করা হয়ে যায়, আমি যখন বাইরে কোনো জায়গায় ধরেন এই যে আমি লিঙ্কে ক্লিক করেছি, এটা এখন এটা নিয়ে কাজ করতে পারবো, এই জন্য হলুদটা চলে এসেছে। আমি বাইরে অন্য কোনো পয়েন্টে ক্লিক করলে হলুদটা চলে যাবে। সেম ভাবে আমি ম্যাম আবার এদিক জেনারেট থেকে। অপোজিট লিঙ্কে, ম্যাম হ্যাঁ বলেন। ম্যাম জেনারেট অপোজিট লিঙ্ক এটা কোথায়, জি, অপশনটা কোথায় পাবো? জেনারেট জেনারেট অপোজিট লিঙ্ক অপোজিট, অপশনটা আচ্ছা। কোথায়? আপনি এই লিঙ্কটাকে ক্লিক করবেন, ক্লিক করে রাইট ক্লিক করবেন, তারপরে ওই ধরেন এই যে এখানে জেনারেট অপোজিট ডিরেকশন। জি ম্যাম। তারপর আমার আরেকটা করতে হবে, আচ্ছা আমি কিন্তু সবসময় ডিরেকশন ওয়াইজ করব, আমার গাড়ি এখান থেকে কিভাবে যাবে, এই এইরকম করে যাবে না লেফট সাইডে, তাহলে আমার নিচ থেকে উপরের দিকে একটা লিঙ্ক ড্র করতে হবে। সো লিঙ্ক ড্র করার জন্য আমি রাইট ক্লিক করে সোজা একটা দাগ টান দিব, অ্যাড নিউ লিঙ্কে দিব। এটা নাম এটা আসলে পল্লবী, সো আমি এখানে নাম পল্লবী দিয়ে দিলাম। এখানে নাম্বার অফ লেন হবে 2টা। হ্যাঁ ম্যাম, একটু আগে ওই রাস্তাটার নাম এমআইএসটি দিলেন, এটা পল্লবী, মানে এই ও, রাস্তাটা যে দিক রাস্তার থেকে আসছে। বেসিক্যালি এই সাইডে এমএসটি আছে ইন্টারসেকশনে, দ্যাটস ওয়াই এটার নাম এমএসটি দিয়েছি। এই 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 লেনের এখানে হচ্ছে পল্লবী, উল্টো দিকে পল্লবী, এদিক দিয়ে যায় উত্তরায়, এদিক দিয়ে যায় মিরপুর ডিওএইচএস, এই জন্য আমি ওইভাবে নামটা দিয়েছি। আচ্ছা ঠিক আছে। ম্যাম নতুন লিঙ্কটা কিভাবে নিলাম? পিছিয়ে বেসিক্যালি লিঙ্কে ক্লিক করলাম, অ্যাড নিউ লেনে দিলাম। এটা একটু ভুল হয়েছে, এখানে লেন একটা দিয়ে দিয়েছি আমি, ঠিক করে মনে ছিল না তো, 2টা লেন হবে এখানে। এই যে নামটা ঠিক মতো রাখবেন। ম্যাম নাম্বারটা 3 দেওয়া কেন? কোনটা? ওই যে হ্যাঁ। এডিটে যে দেখলাম লেনের উপরে নাম্বার 3 দেওয়া কেন, ওই যে উপরে ও, উপরে। এটা 3 নাম্বার লেন আঁকছি না, এর আগে তো আরো 2টা লেন আঁকা হয়েছে, এই জন্য নাম্বার ও 3। আচ্ছা, আমি যখন ওইটাকে আরেকটা দুইটা আঁকবো লেন। এটা 4 হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ম্যাম, এইটাও তো মানে দুইটা ডিরেকশনে হবে না এখন হ্যাঁ, যেটা? এটাও 2টা ডিরেকশনে হবে, আমি ওটা পরে আঁকবো, আগে এক ডিরেকশনে যেহেতু 2 লেন, ওইটা এঁকে নিই, এরপরে অন্যটা ওই যে জেনারেট অপোজিট ডিরেকশন দিলেই হয়ে যাবে। আপনার একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে উইথটা, রাস্তার উইথটা 3.5 দেয়, ফিসি নর্মালি 3.5 মিটার দেয়, তো আপনাদের যদি রাস্তার উইথ আরেকটু বড়ও হতে পারে ছোটও হতে পারে, মোস্ট কেসেসে 3.5 এর সাথে মিলে যাওয়ার কথা, বাট আমি যখন এখানে ড্র করতে যাব তখন ডিওএইচএস এর যে রাস্তার উইথটা আছে ওটা 3 হয়ে যাবে, 3.5 না হয়ে, মানে যেহেতু রাস্তার অ্যাকচুয়াল উইথটা আর একটু কম এই জন্য আর কি। এখন কি করতে হবে, এটাকে রাস্তার সাথে মিলানোর জন্য স্প্লাইন জেনারেট করতে হবে। সো জেনারেট স্প্লাইনে দিয়ে 10টা করে আমি স্প্লাইন করে দিব। এখন এই পয়েন্ট গুলো একটু
এরকম করে দিয়ে দিয়ে আর কি রাস্তার সাথে মিলাবো। সেটা মোটামুটি আসলে একটু সোজাই, সোয়েটার অত কিছু করা দরকার পড়া নেই। আচ্ছা, এরপর এটার কি করতে হবে? অপোজিট ডিরেকশন জেনারেট করতে হবে। জেনারেট অপোজিট ডিরেকশনও দুইটা লাইন থাকবে, সো ওকে। এখন এটাকে আমার এই সাইডে বসিয়ে দিতে হবে যেহেতু। এরপরে কোনটা দিতে হবে? এটা এটা। আমি আবার লিঙ্কে যাব। নিউ লিঙ্কে দিব নাম। এখন যেহেতু এই সাইডে হচ্ছে উত্তরার রাস্তা, সো আমি উত্তরা দিয়ে দিলাম। দুইটা লেনই থাকবে এই রাস্তায়, সো দুই দিয়ে দিব। ডিরেকশনটা ঠিক করতে হবে আমার। রাস্তাটা একটু বাঁকা আছে, তার মানে কি করতে হবে? স্প্লাইন জেনারেট করে ঠিক করে নিতে হবে। স্প্লাইন 6টা জেনারেট করলাম। ম্যাম 6 জায়গায় জেনারেট করা মানে কি 6 জায়গায় আপনি মানে ভাঙতে পারবেন এরকম ব্যাপার? হ্যাঁ, ভিতরে কয়টা পয়েন্ট জেনারেট হচ্ছে স্প্লাইন দিয়ে সেটা বোঝাচ্ছে। যে এখানে ভিতরে আমি যখন 10 দিয়েছিলাম তখন এই যে লেনের ভিতরে 10টা পয়েন্ট জেনারেট হয়েছিল। এখন যেহেতু 6 দিয়েছি, লেনের ভিতরে 6টা পয়েন্ট জেনারেট হয়েছে। ওকে। ম্যাম ম্যাম জি বলেন। ম্যাম এই যে সেগমেন্ট গুলো যদি এক্সপ্যান্ড করে তাহলে কি ম্যাম কোনো সমস্যা হবে? এক্সপান্ড করে বলতে মানে রাস্তার বাইরে চলে গিয়েছে? না ম্যাম, ওই যে আপনি যে প্রথমে ওই যে স্প্যান করলেন যেটা আর কি, ওই যে সবগুলোকে মানে আলাদা 6টা সেগমেন্টে যে ভাগ করলেন, হ্যাঁ হ্যাঁ। তো ম্যাম এইগুলোর এক একটা লেন্থ আছে না ম্যাম? এই লেন্থ গুলো কি সব মানে ইউনিফর্ম হওয়া লাগবে নাকি আর কি বেশি কম হলে সমস্যা হবে? স্প্লাইনের কথা বলছেন আপনি? জি জি ম্যাম, জি ম্যাম আচ্ছা ওরা দেখেন, আপনি স্প্লাইন যখন করার পরে যে স্প্লাইনটা লিঙ্ক গুলো। জেনারেট করছেন না, তখন ভিসিমি আপনাকে সবগুলো ভাগকে সমান ভাগ করে দিচ্ছে। এটা আপনি নিজে আলাদা আলাদা করে যখন ভাগ করতে যাবেন, এটা অনেক সময় সাপেক্ষ হবে। হ্যাঁ, এটা কেউ সাজেস্ট করবে না যখন আপনাকে ভিসিমি ইউনিফর্মলি 6টা সমান ভাগে ভাগ করে দিতে পারবে। তো আপনি এখানে 6টা না দিয়ে যদি 10টা দেন, 10টা সমান ভাগে ভাগ হবে। 15টা দিলে 15টা সমান ভাগে ভাগ হবে। আপনি যত বেশি স্প্লাইন দিবেন ভিতরে তত বেশি পয়েন্ট জেনারেট হবে। কিন্তু একটা প্রবলেম হচ্ছে, আপনার স্প্লাইন যদি অনেক বেশি দিয়ে দেন, আপনার নিজেরই পয়েন্ট গুলো নিয়ে কাজ করতে অসুবিধা হয়ে যাবে। একটা পয়েন্ট টান দিলে দিলে দেখবেন সাথে ওটার সাথে আরো 2-3টা পয়েন্ট চলে যাচ্ছে, সরে যাচ্ছে জায়গা থেকে। এই জন্য বেশি হওয়া লাগবে স্প্লাইন, বাট এমনও বেশি দিবেন না যে আপনি নিজেই কাজ করতে না পারেন। দেন এখান থেকে আবার কি করতে হবে? অপোজিট ডিরেকশন জেনারেট করতে হবে। অপোজিট ডিরেকশনে দুইটা লাইন ঠিক আছে। এখন এরপরে কি? এই সাইডটা আঁকা লাগবে। এই সাইডে নেটওয়ার্ক পুট করার জন্য আবার লিংকে যাব। অ্যাড নিউ লিঙ্ক, নাম দিব পিওএইচএস। ম্যাম লিংকে ক্লিক করার পর কি মানে পয়েন্টার ক্লিক করে এভাবে বাম দিকে নিয়ে আসতে হবে? বাম দিকে নিয়ে আসতে হবে মানে? এই যে আপনি লিংকে ক্লিক করার পর দেখলাম যে প্রতিটা হুম। রাস্তার মানে ফার্স্ট থেকে শেষ পর্যন্ত একটা পয়েন্টারটা ক্লিক করে নিয়ে আসতেছেন। হ্যাঁ হ্যাঁ, ওটা করা লাগবে। আপনার নাক করলেও হয়তো বা দাঁড়ান ট্রাই করে দেখি তো। অ্যাড নিউ লিঙ্ক। ও দরকার নাই, ক্লিক করার দরকার নাই, আপনি এরকম করে র্যান্ডম পেয়ে যাবেন। আসলে আমি আগে যে ভার্সনটা ইউজ করতাম ওই ভার্সনে আপনার বেসিক্যালি লিঙ্কটাতে, এটা ডিলিট করে দিই, এটা তো আননেসেসারি। ওই ভার্সনে আপনার যখন মাউসের রাইট ক্লিক করতেন তখন এখান থেকে যখন এখানে স্ক্রোল করতেন তখনই আপনাকে ওরা লিঙ্ক ড্র করে দিত। এখন আর কি এটা হচ্ছে না, দ্যাটস ওয়াই আমার আলাদা করে করে নিয়ে ঘুরিয়ে নেওয়া লাগছে।
এখানেও দুইটা লেন হবে, একটা দিয়ে দিয়েছি শুরুতে ভুল করে, সো দুই করে দিলাম। আর কি বললাম, ডিওএইচএস এর রাস্তার উইডথটা কম, সো এখানে আমি 3 মিটার করে দিলাম আর একটু কমিয়ে। এবার মাঝখানে কি জেনারেল লাইন করতে হবে আমার, যেহেতু এটা লম্বা বেশি, সো এখানে 10টাই করি। 10 দিলাম, এদিক করে এনে দিতে হবে এটা। আপনি একটু চেক করে দেখবেন রাস্তার ডিরেকশন কি ঠিক আছে কিনা। এই যে দেখেন এখানে ব্ল্যাক অ্যারো দিয়ে যেটা দেখাচ্ছে, এটা হচ্ছে আপনার কোন দিক থেকে কোন দিকে যখন ভেহিকেল ইনপুট দিবেন। আমি কিন্তু এখন কোনো ভেহিকেলের ইনপুট দিইনি, কোন দিক থেকে কোন দিকে ভেহিকেল গুলো যাবে এটা ব্ল্যাক অ্যারো দিয়ে বোঝায়। আচ্ছা, আমি এখন যেটা করবো, আবার সেম অপোজিট ডিরেকশন করবো। আচ্ছা, হবে অপোজিট ডিরেকশন। ওকে, এটাকে আমি সাইডে পাঠিয়ে দিব। আমার বেসিক্যালি লিঙ্ক গুলো কোড করা হয়েছে, এই লিঙ্কের উপর দিয়ে তো গাড়ি আসবে যাবে, কিন্তু এখন কিন্তু কোনো লিঙ্কের সাথে কোনো লিঙ্কের কোনো কানেকশন নাই। সো ম্যাম, লিঙ্ক, হ্যাঁ বলেন। আহ, ম্যাম ওই যে উত্তরার দিকে যে রাস্তাটা গেছে ওই দুইটা মানে অ্যাডজাস্ট হয়ে গেল কিভাবে? মানে মানে এগুলো তো আলাদা আলাদা আছে, কিন্তু দেখেন না ওই যে যখন ওই ইয়াটা সব কার্সর পয়েন্টে সরাই ফেলালে দুটো একসাথে হিসাবে। হুম, আচ্ছা, এটা বেসিক্যালি আপনার বসানোর উপর ডিপেন্ড করে। এখানে কিন্তু একটু ভুল হয়েছে, দেখেন আমি ডিরেকশন ভুল করেছি, এটা আপনারা কেউ খেয়াল করেন নাই। জি ম্যাম, এই কারণে একসাথে হিসেবে। না, আপনি যদি এখানে করে পাশাপাশি দিয়েও দেন তাহলেও একসাথেই হয়ে যাবে। এই যে দেখেন আমি পাশাপাশি দিয়েছি, একসাথে হয়ে গিয়েছে। এটা আপনি আসলে কিভাবে রাখেন সেটার উপর ডিপেন্ড করে। ম্যাম, আমি এই একটু, মায়াশ্রীর দিকের যে রাস্তাটা ওইটার মাঝখানে ওই সাথে সাথে দাগগুলো নাই কেন? ও, এটা তো লেন মার্কিং। আম আচ্ছা, আপনাকে একটা জিনিস দেখাই, এখানে বেস ডেটাতে গিয়ে নেটওয়ার্ক সেটিংস ড্রাইভিং বিহেভিয়ারে, এই যে আমি যখন বেস ডেটাতে গিয়ে ড্রাইভিং বিহেভিয়ারে গেলাম, তখন দেখেন কি লেখা, এটা কি লেখা, সাইকেল ট্র্যাক কেন লেখা এটা। আমরা আরবান মোটরাইজ নিচ্ছি, আরবান মোটরাইজ নিলে এখানে দেখেন এটা কোন মডেল ফলো করে। ওয়াইডম্যান 74 ফলো করছে আরবান মোটরাইজের, ওয়াইডম্যান 99 আছে, 74 আছে। আমরা 70, নো ইন্টারেকশন তো কখনোই না, ওয়াইডম্যান 74 দিয়ে দিলাম। এরপরে লেন চেঞ্জ রুল হচ্ছে ফ্রি লেন সিলেকশন। আমাদের কান্ট্রিতে কি করে, ফ্রি লেন সিলেকশন না, লেন খালি পেলেই তো অন্য লেনে চলে যাচ্ছে। এই জন্য ওই যে ফ্রি লেন যখন লেন চেঞ্জ করতে পারে, তার মানে কি ওই হোয়াইট লাইনটাতে ব্রেক থাকে না, সেটাই দেখাচ্ছে যে এই সাইডে হচ্ছে 2 লেন, লেফট সাইডে 2টা লেন আর ফ্রি লেন সিলেকশন, সেটা বোঝাচ্ছে। এরপরে আমরা যদি এটাতে একটু ক্লিক করি তাহলে আপনাদেরকে দেখাই এখানে কি কি জিনিস আছে। কার ফলোইং মডেল, এগুলো আপনারা এখন বুঝবেন না, জাস্ট একটু জেনে রাখেন। হোয়াইটম্যান 74 হচ্ছে কার ফলোইং মডেল ফলো করে। কার ফলোইং মডেল মানে হচ্ছে সামনের গাড়িকে অলওয়েজ পেছনের গাড়িটা ফলো করবে। কার ফলোইং মডেল বেসিক্যালি এটার ইনহারেন্ট ধারণা হচ্ছে লিডারকে ফলো করা। লিডার মানে কি, আমার সামনে যে থাকে সেই আমার লিডার। এখন আমার লিডার যদি অনেক স্লো স্পিডের হয়, তখন আমি কি করব, লেন চেঞ্জ করে অন্য লেনে চলে যাব। সো অন্য লেনেও তো আমার সামনে গাড়ি আছে, সো আলটিমেটলি লিডারকেই ফলো করা হচ্ছে। এটাই হচ্ছে কার ফলোইং মডেল ওয়াইডম্যান 74 এর বেসিক ইনহারেন্ট ধারণাটা। লেন চেঞ্জে কি দিয়ে রেখেছি, আমি ফ্রি লেন সিলেকশন দিয়ে রেখেছি, মানে যে কোনো লেন সিলেকশন করতে পারে। স্লো লেন রুল আছে, ফ্রি লেন সিলেকশন আছে, আমি ফ্রি লেন সিলেকশনে দিয়ে দিলাম। এরপর ল্যাটারালের মধ্যে বুঝতে পারি আমার কি ধরনের ওভারটেকিং এর জন্য ডিস্টেন্স দরকার হতে পারে। আপনারা এগুলো সব কাস্টম করতে পারেন, স্পিডও কাস্টম করতে পারেন। সিগন্যাল কন্ট্রোল, আজকে সিগন্যাল নিয়ে কাজ করবো না, আপনাদেরকে আগে আমি স্যাচুরেশন ফ্লো পড়াবো, এরপরে সিগন্যাল ডিজাইনটা শিখাবো, তখন এখানে কিছু কথাবার্তা আছে এগুলো বলবো। এগুলো দরকার নাই, ড্রাইভার এরর, মেসো, এগুলো সব আপনারা অনেক, মানে এগুলো নিয়ে যারা রিসার্চ করে তারা এইসব নিয়ে কাজ করে, আমাদের এসব নিয়ে এখন কোনো কাজ করার কিছু নেই। এরপরে এই যে আপনারা বাচ্চাকালে এসএসটি শিখে এসেছেন, সাইড ডিস্টেন্স শিখে এসেছেন, এগুলো সবও এখানে পাবেন।
আপনারা একটু ঠিক চেক করে দেখবেন, আপনারা যখন বেস ডেটায় গিয়ে ড্রাইভিং বিহেভিয়ারে যাবেন, বেস ডেটা ড্রাইভিং বিহেভিয়ার, তখন আপনাদের সবার কি আরবান মোটরাইজ সিলেক্টেড আছে কিনা। আরবান মোটরাইজড হবে, হোয়াইটম্যান 74 হবে, ফ্রি লেন সিলেকশন হবে। এই তিনটা জিনিস আপনাদের মাস্ট চেক করা লাগবে: আরবান মোটরাইজ, হোয়াইটম্যান 74, ফ্রি লেন সিলেকশন। আমি কেটে দিলাম। আচ্ছা, আমি আবার ইমেজ ড্রতে আসি, নেটওয়ার্ক কোডে আসি। সো আমার লিঙ্ক গুলা কোড করা শেষ। এখন আমার লিঙ্ক থেকে না হয় ভেহিকেল যাবে, এক লিঙ্ক থেকে আরেক, মানে লিঙ্কের মধ্যে ভেহিকেল চলবে, কিন্তু এই যে এমআইএসটির গাড়িগুলো তো উত্তরায় যেতে পারছে না, পল্লবীতে যেতে পারছে না, আমি ডিওএইচএস এ যেতে পারছে না। সো এগুলোর জন্য কি করতে হবে, আমার ওদের মধ্যে কানেক্ট করে দেওয়া লাগবে না? এই কানেক্ট করে কি দিয়ে? কানেক্টর দিয়ে। সো আমি এই যে লিঙ্কে ক্লিক করব, লিঙ্কে ক্লিক করে এক লিঙ্ক ধরেন আমি এটার সাথে এটার কানেক্ট দিতে চাচ্ছি, তখন আমি জাস্ট লিঙ্ক থেকে এরকম করে দিয়ে দিব। আসছে না কেন? উদাহরণ তো আমার রেজিস্টার দিতে হবে। আচ্ছা, আপনারা সবাই ইয়ে করবেন একটু, যারা যারা করছেন সবসময় এটা সেভের মধ্যে রাখবেন। ভিসি মাঝে মাঝেই, এটা যেহেতু আপনার পিসির অনেক ক্যাপাসিটি নিয়ে নিচ্ছে, সো কম্পিউটার অফ হয়ে যেতে পারে হঠাৎ করেই। সো অলওয়েজ সেভ করে করে কাজটা করবেন। ম্যাম ক্লাস কি শেষ? না, আমার একটু ফাইলটা রিস্টার্ট দেওয়া লাগবে, আপনারা একটু ওয়েট করেন। জি ম্যাম, মানে আজকে ক্লাস শেষেও মানে এরকম যদি কোনো টিউটোরিয়াল ভিডিও আপনার মানে থাকে, বা আপনি যদি সাজেস্ট করে দিতেন ক্লাসরুমে, প্র্যাকটিস করার সময় দেখে দেখে আবার আপনারা প্র্যাকটিস। গুগলে অনেক ভিসিম রিলেটেড ভিডিও পাবেন, ইউটিউবে, সো ওখান থেকে আপনারা যে কোনোটাই চাইলে ফলো করতে পারেন। বাট আপনার একটা জিনিস মনে রাখতে হবে যে আপনাদের, মানে আমাদের কান্ট্রি ওয়াইজ আমাদেরকে মডিফাই করে নিতে হবে। আবার আপনার ইন্টারসেকশন কেমন হচ্ছে, ওখানের ভেহিকেল আসলে কিভাবে চলছে, ওখানে সিগন্যাল ডিজাইনের টাইমিং কিরকম, ওখানের গাড়িগুলোর ইনপুট, কি কি ধরনের গাড়ি আছে, কি কি গাড়ির ইনপুট দিতে চান, ওদের রিলেটিভ ফ্লো কেমন, অথবা ওদের ডিজায়ার স্পিড কেমন, ওগুলো সব ডেটা তো আপনাদের কাছেই থাকবে, সো ওগুলো আর বাকিদের সাথে মিলবে না। কিন্তু আপনি যদি বেসিক ভিসিম এর ধারণা বলতে চান, ইউটিউবে অনেক ভিডিও পাবেন, সো যে কোনো ভিডিও ফলো করলেই হবে আপনার ইউটিউব থেকে। আপনারা যারা যারা রোল লিখেন নাই, সবাই একটু চ্যাট বক্সে রোল লিখে ফেলবেন। ম্যাম ম্যাম জি বলেন। ম্যাম ঢাকার ভিতরে কোনো ইন্টারসেকশন আছে যেটা ফুললি সিগন্যালাইজ? ফুলি সিগন্যালাইজ ইন্টারসেকশন বলতে আপনি ক্যান্টনমেন্টের ইন্টারসেকশন গুলো পাবেন, আবার গুলশানের ওই দিকেও থাকতে পারে, আমি শিওর না। মানে কোনো ট্রাফিক পুলিশ নেই, শুধু আর কি সিগন্যাল লাইটের উপর ডিপেন্ড করে গাড়ি আপনি বন্ধ হয়। গুলশানের ওইদিকে একটু চেক করে দেখতে পারেন, এম্বাসির ওইদিকে স্পেসিফিকলি। ওকে ম্যাম।
ম্যাম আজকে ক্লাস কি এই পর্যন্তই? হ্যালো, কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম। স্ক্রিন তো শেয়ার হচ্ছে না। জি ম্যাম, কথা শোনা যাচ্ছে, স্ক্রিনার শেয়ার হচ্ছে। ম্যাম রেকর্ড কি করছেন? আহ হ্যাঁ, মনে হয়। জি ম্যাম, রেকর্ডটা থাকলে একটু ভালো হয়। আপনারা কেউ করে ফেলেন, সেটা বেটার হয়। কিভাবে করে? আচ্ছা, আপনারা যেটা করবেন এখন, ইন্টারসেকশনটাকে, যে কোনো ইন্টারসেকশন যেটার সাথে যেটার কানেক্টর ড্র করতে বলছিলাম শুরুতে, কানেক্টর ড্র করা লাগবে। সেটা আগে ক্লিক করবেন, দেন কন্ট্রোল ক্লিক করে মাউসের, আর এখান থেকে যদি দিয়েছি ঠিক আছে, এখন মাউসের রাইট ক্লিক করে যখন অন্য ইন্টারসেকশনে যেটার সাথে যেটার কানেক্ট করতে চাচ্ছেন সেটাতে ক্লিক করবেন। এই যে দেখেন, ওইটা ব্ল্যাক হয়ে গিয়েছে, এটা কিন্তু আমার ব্ল্যাক হয়ে গিয়েছে, যেটার কানেক্ট করতে চাচ্ছি এটা ব্ল্যাক হয়ে গিয়েছে। এরকম আসলেই বুঝবেন কানেক্টর, আর কানেক্টরের নাম্বার এই যে 1000 দিয়ে শুরু হচ্ছে। সেটা আমি নাম দিই C1, কানেক্টর 1 যেহেতু, অথবা আমি নাম অন্যটাও দিতে ম্যাম পারি। নাম কি দিতে পারি এটার, পল্লবী 2 MST। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। ম্যাম এখানে আপনি যেটা কানেক্ট করলেন ম্যাম, দুইটা তো ডিরেকশন দুই দিকে ম্যাম। মানে একটা হচ্ছে, ডিরেকশন কে 2 দিকে? না, এই যে হ্যাঁ, দেখেন, লেফট সাইডেই তো গাড়ি যাচ্ছে। কিন্তু ওইটার অ্যারো চিহ্ন ম্যাম, যে ব্ল্যাক পয়েন্ট যেগুলো সেগুলোর অ্যারো চিহ্নের যে মাথাটা আর হ্যাঁ, কি অ্যারো মনে হয়। সাইনও তো এই যে এদিকে, না এদিকে গাড়িটা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন বুঝতে পারছি, হ্যাঁ। বাট এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা কি দেখেন, এখানে লিংক হচ্ছে একটা, বাট এখানে কানেক্টর হয়ে গিয়েছে 2টা, এটা তো পসিবল না, সো আমার এটা এডিট করতে হবে। আচ্ছা, দাঁড়ান। এখানে বেসিক্যালি যে এটা যেটা আছে, এটা আমি বেশি ছোট হাতে আসলে বড়টা হচ্ছে। তো ম্যাম আমাদের ওই পাশে তো এই যে মানে একটা বানিয়ে এমএসডি। দিতে হবে। হ্যাঁ, বলেন। হ্যাঁ ম্যাম ঠিক আছে।
বলতেছিলাম ওই যে এমএসটির ওই জায়গায় তো আমাদের ওয়ান ওয়ে ওয়ান লেন ছিল, আর এটা তো টু হুম লেন হুম। ছিল। এই জন্য আর কি আমি যখন কানেক্টরটা করছি, কানেক্টর যেহেতু এখান থেকে করছি, সো আমার দুইটা চলে এসেছে। আমার দুইটার এই যে এটাতে এখন একটা যেহেতু একটা আসবে না, কোনটা করার সময় আবার দেখানো যাবে। এখানে বেসিক্যালি এই যে এরকম কিছু সাইন আসে, অ্যারো সাইনের মতো, সেগুলো মিশিয়ে দিলে একটা হয়ে যায়। ম্যাম আর ওই অ্যারো সাইনটা একটু বলেন তো ম্যাম। অ্যারো সাইন মানে? ওই যে যে দুইটা অ্যাডজাস্ট করছেন, ঠিক আছে দুইটা অ্যাডজাস্ট করেছি বলতে? ও ম্যাম। আচ্ছা, কি, হ্যাঁ হ্যাঁ আরেকটা করার সময় দেখাচ্ছি, দাঁড়া। এই যে আমি আবার এখান থেকে পল্লবী থেকে উত্তরার কানেকশন দিচ্ছি কানেক্টর দিয়ে। সো আমি যেটা করব, পল্লবীর রাস্তা থেকে যেহেতু উত্তরার রাস্তায় নিব, আমি এটাকে সিলেক্ট করব আগে। এরপরে কন্ট্রোল দিয়ে মাউসের রাইট ক্লিক করলে, এই যে দেখেন মাউসে যখন আমি রাইট ক্লিক করে উত্তরার দিকে নিচ্ছি, উত্তরার রাস্তা কি ব্ল্যাক হয়ে গিয়েছে না? তার মানে এটা একটা কানেক্টর। যদি ব্ল্যাক না হয় তাহলে বুঝবেন কানেক্টর হচ্ছে না, আপনার লিংক হয়ে যাচ্ছে। আমার শুরুতে হয়তো বা কোনো একটা প্রবলেম হচ্ছিল ভিসি মডেলে, এই জন্য কানেক্টর হচ্ছিল না, বারবার লিংক হয়ে যাচ্ছিল। এরপর রিস্টার্ট করার পরে আবার কানেক্টর কনভার্ট হয়েছে। সো আপনার যদি এরকম কোনো প্রবলেম হয়, মডেলটা সেভ করে বের হয়ে গিয়ে আবার ওপেন করবেন। সো এই যে কানেক্টর হয়ে গিয়েছে। কানেক্টর কিভাবে হলো বুঝলাম, 1000 দিয়ে কানেক্টরের নাম্বার শুরু। এটা হচ্ছে পল্লবী টু তোরা। তো যা আছে তাই রেখে দিব। কোনো পয়েন্টও স্প্লাইনও জেনারেট করার দরকার পড়বে না, বাট চাইলে করে দিতে পারি, সমস্যা নেই, করে দিই। জেনারেট স্প্লাইন 5 করে দিলাম। তাহলে একটু আর কি এরকম বাঁকা হয়ে হয়ে যাচ্ছে, সুন্দর করে মিশে যায়। এটাও যেরকম স্প্লাইন জেনারেট করার পরে সুন্দর করে মিশে গিয়েছিল রাস্তার শেপ অনুযায়ী। দেন আমি আহ পল্লবী থেকে আর কোন দিকে যাচ্ছে, ডিওএইচএস এর দিকে যাচ্ছে। সো আমি আবার আগের মতো পল্লবীর রাস্তা সিলেক্ট করব, এন্ড ম্যাম, মাথায় নিব কন্ট্রোল দিয়ে। জি বলেন। ম্যাম এখানে স্প্লাইন 5টা দিলেন কেন? এখন তো মানে অল্প একটু জায়গা, স্প্লাইন 5টা দিলেন। এখান থেকে জি জি ম্যাম, এখানে কানেক্টর গুলো 5টা। নর্মালি একটু কার্ভড সারফেস হওয়া লাগে আর রোডের চেয়ে বেশি, যেহেতু এক রোড থেকে আরেক রোডে, এই যে এটার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ক্ষেত্রে দেখেন না, একটু বেশি কার্ভড হয়ে যায়, রোড তো এত কার্ভ হয় না। এই জন্য আর কি স্প্লাইনের জন্য একটু বেশি করে পয়েন্ট জেনারেট করে দিই, 5। ইভেন দো এটা স্মল একটা সেগমেন্ট, আমি 5টা দিয়ে দিয়েছি। এখন ওরাই নিজেদের মতো হিসেব করে নিয়েছে, এটাও কিন্তু আমার হাত দিয়ে কিছু করা লাগে নাই আলাদা করে, ওরা নিজেরাই এটা কার্ভ করে নিয়েছিল। কানেক্টর যেহেতু একটা রোডের সাথে আরেকটা লিঙ্ক কানেক্ট করছে, প্লাস ওই আর কি ওরা নিজেরাই ক্যালকুলেট করে দেয়, মানে বসিয়ে দেয় আমি যতটা স্প্লাইন দিই সেটা অনুযায়ী। আমি ম্যাম আবার এটা রোডের ডিরেকশনটা একটু ম্যাম বলেন তো, রোডের ডিরেকশনটা। ভেহিকেল যে ডিরেকশনে চলবে সেই ডিরেকশনে, ভেহিকেল তো আমাদের কান্ট্রিতে লেফট হ্যান্ড ড্রাইভিং না, সো লেফটেই চলবে, মানে এখান থেকে এখানে লেফটেই যাবে। সো আবার কন্ট্রোল প্রেস করে রাইট ক্লিক করে এটার সাথে কানেক্ট করে দিব। এটার কি হচ্ছে, পল্লবী টু ডিওএইচএস। এখানে একটু প্রবলেম হয়েছে, দেখেন এটা আরেকটা রাস্তার উপরে উঠে গিয়েছে। সো এটা কি করবো আমি, স্প্লাইন জেনারেট করে কার্ভ করে দিব। স্প্লাইন জেনারেট করে ছোট সেগমেন্ট, তো 10টা না দিয়ে 5টাই দিলাম। এই যে কার্ভ হয়ে গিয়েছে এখন। তারপর পল্লবীর 3টা কানেক্টর দেওয়া শেষ, এখন ওনার একটা রোড পিক আপ করি, ডিওএইচএস এর রোডটা পিক আপ করি। সো ডিওএইচএস এরও এখানে যেহেতু লেফট হ্যান্ড ড্রাইভিং, তার মানে কি এখান দিয়ে গাড়ি চলবে। এখানের গাড়িগুলো কি কোথায় কোথায় যাবে, 3 জায়গায় যাবে না? পল্লবীতে যাবে, উত্তরায় যাবে, আর কোথায় যাচ্ছে, কি বলে এটাকে, আমেথিতে যাচ্ছে। সো এদের সাথে কানেক্ট করে দিতে হবে। আবার সিলেক্ট করব ডিওএইচএস এর রোডটা, দেন এখান থেকে কন্ট্রোল মাউসের রাইট ক্লিক, উত্তরার কি এই সাইডে লেফট না, এই সাইড দিয়েই তো গাড়ি চলছে। সো এই সাইডটাতে নিয়ে গেলাম, ব্ল্যাক হয়ে গিয়েছে, তার মানে কানেক্টর হয়েছে, দিয়ে দিলাম। এটার নাম দিব ডিওএইচএস টু উত্তরা।
এখন এটা একটু স্প্লাইন জেনারেট করে দিলে আমার মনে হচ্ছে দেখতে সুন্দর হবে, এই জন্য স্প্লাইন জেনারেট করছি, না করলেও সমস্যা নাই। আচ্ছা, তারপরে হচ্ছে আবার আমি এটার সাথে কানেক্ট কিসের করব, পল্লবী রোডটার করব। পল্লবী রোডের লেফট সাইড কোনটা, কোন দিক দিয়ে ভেহিকেল যাবে, এই যে দিক দিয়ে ভেহিকেল যাবে। So আমি কন্ট্রোল মাউসের রাইট এদিকে নিয়ে যাচ্ছি। এটা কি ডিভাইসেস, পল্লবী। চাইলে আমি একটু স্প্লাইন জেনারেট করতে পারি, এখানে আসলে একটু দরকার নাই, বাট স্টিল হচ্ছে যেহেতু করে দিই। এই যে এখানে কিন্তু খুব একটা চেঞ্জ হয় নাই, সো দরকার ছিল না তেমন একটা। এরপরে কি আর বাকি কি, ডিওএইচএস এর সাথে এমআই3 রোডের কানেকশন দেওয়া। সো আবার সিলেক্ট করব, কন্ট্রোল মাউসের রাইট ক্লিক করে কি এই যেটার সাথে মিলিয়ে দিব। এটা হচ্ছে কি ডিওএইচএস টু এমএসটি। এখন এখানে আবার আগের মতো প্রবলেম, রোড হচ্ছে এমআই3 থেকে একটা লিংক, আর আমার ডিওএইচএস রোডের লিংক হচ্ছে কি দুইটা, তাহলে কি করতে হবে, এটা একটা বানিয়ে দিতে হবে। একটা বানিয়ে দিব কিভাবে, এরকম করে। বাট এখানে একটা প্রবলেম হচ্ছে কি, প্রবলেমটা হচ্ছে আমার রোডের তো এই দিক থেকে গাড়ি এদিকে যাবে নাকি এই দিক থেকে গাড়ি এদিকে যাবে, এখানে যেহেতু এদিকেই আছে সো এটাটাই দিয়ে দিব। ম্যাম এটা এখন কিভাবে আছে, করলাম ওই যে অনওয়েটা? আচ্ছা মনে হয় এটা আমি আরেকটার সময় দেখাচ্ছি আপনাকে। আর কি আছে, হ্যাঁ উত্তরাটা আছে, উত্তরাটাই দেখাই আগে। এখানেও উত্তরের সাথে আমি যদি এমএসটি লিংক দিতে চাই কিভাবে দিতে হবে, সিলেক্ট করার পরে কন্ট্রোল রাইট ক্লিক এদিকে নিয়ে আসতে হবে, তাই তো। এখন এই যে দেখেন, এটা MST। এখন এই যে এখানে দেখেন দুইটা আছে লিঙ্ক, কিন্তু এমআইএসটির দিকে যাবে আসলে কানেকশন কয়টা, একটা। তাহলে আমি যখন এখানে এই ইয়েলো মার্কটাতে আনছি, দেখেন একটা অ্যারো সাইনের মতো কিছু একটা দেখাচ্ছে, শো করছে আমাকে। এই অ্যারো সাইনটা আমার এরকম করে মিলিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। বাট এখানে প্রবলেম হচ্ছে আমার এই সাইডের গাড়ি তো এই সাইডে আসবে না, এটার গাড়ি এই সাইডে আসবে। সো আমার বেসিক্যালি কানেক্টরটা মুভ করে কি এখানে দিয়ে দিতে হবে। ঠিক ঠিক আছে। বেসিক্যালি আপনার যে অ্যারো সাইনটা দেখেন ওই অ্যারো সাইনটাই আর কি এদিক ওদিক করে কানেক্টর অ্যাড করে দিতে হয়। এখন অনেক বেশি কিছু হয়ে গেছে আমার থেকে। ম্যাম জি বলেন। এম এমআইএসটির দিকে মানে একটা আছে মিরপুর থেকে, একটা গেছে পল্লবী থেকে, আর একটা গেছে উত্তরা থেকে, না? জি, আপনার বেসিক্যালি চেক করে দেখা লাগবে। আমি দেখেন ডিওএইচএস এর রোড থেকে কোন কোন ইয়ে থেকে, পল্লবীর থেকে কি কি দিয়েছি, ডিওএইচএস এ যাচ্ছে, এমএসটি তে যাচ্ছে, উত্তরায় যাচ্ছে, তাই তো। এরপরে মিরপুর ডিওএইচএস এও তো সেম তিনটা যাবে না। সো আমি আরেকটা কাজ করতে পারেন, নিচে গিয়ে দেখতে পারেন কি কি দিয়েছি। এই যে পল্লবী থেকে তিনটা ডিরেকশনে যাওয়ার কথা এমএসটি, উত্তরা ডিওএইচএস, ডিওএইচএস থেকেও তিনটা ডিরেকশনে যাওয়ার কথা উত্তরায়, পল্লবী এমএসটি। এখন উত্তরা থেকেও তো তিনটা ডিরেকশনে যাওয়ার কথা, সো এই তিনটা ডিরেকশন কি এমএসটি গেছি। তারপর আর কোন কোন ডিরেকশন হবে, ডিওএইচএস এর দিকে যাবে আর পল্লবীর দিকে যাবে।
সো আবার সিলেক্ট করলাম, যেহেতু লেফট সাইডে ড্রাইভ করছে, লেফট হ্যান্ড ড্রাইভিং, সো লেফট রাইট ক্লিক করতে হবে। দেন কন্ট্রোল দিয়ে মাউসের রাইট লিঙ্ক সরে গেছে, কন্ট্রোল মাউসের রাইট ক্লিক, দেন কোথায় যাচ্ছে আমি এটা দেখেন, এখানে কিন্তু কোনো ব্ল্যাক ই আসছে না, মার্ক আসছে না, তার মানে কি এটা আমার কানেক্টর ড্র হয় না, এটা একটা লিঙ্ক বানিয়ে ফেলছে, সো এটা ক্যান্সেল করে দিতে হবে, এটা হয় নাই। আবার ক্লিক করে এটার সাথে অ্যাড করে দিতে হবে, সো কন্ট্রোল মাউসের রাইট ক্লিক, এই যে এখন ব্ল্যাক মার্কটা এসেছে, so তার মানে কি এখন কানেক্ট হচ্ছে। ম্যাম এটা একটু আরেকবার বললেন তো। আমি যখন এখানে ক্লিক করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখেন আমি এরকম করলে একটা লিঙ্কটাই সরে গিয়েছে, এটা হয় নাই, এরকম একটা সিচুয়েশন রাইজ করতে পারে। এবার আবার কন্ট্রোল মাউসের রাইট ক্লিক করে আমি যখন এখানে অ্যাড করতে চাইবো, এখানে ব্ল্যাক মার্কটা এখন এসেছে, একটু আগে আসে নাই। যখন আসবে না ব্ল্যাক মার্কটা, তখন বুঝবেন কানেক্টরটা হচ্ছে না, এটা একটা লিঙ্ক ড্র হয়ে যাচ্ছে, সো এটা ক্যান্সেল করে দিতে হবে আপনার, যতক্ষণ পর্যন্ত না যে লিঙ্কের সাথে কানেক্ট করতে যাচ্ছেন ওই লিঙ্কে ব্ল্যাক মার্ক না আসছে, তার মানে বুঝবেন ওইটা কানেক্টর হয় নাই। এখন এই যে আমি যেহেতু এমআইএস সরি উত্তরা ডিওএইচএস এর রোডের কানেকশন দেখাতে যাচ্ছি উত্তরা থেকে ডিওএইচএস এর রোডে, যতক্ষণ পর্যন্ত না এই যে ব্ল্যাক সাইনটা আসে ততক্ষণ পর্যন্ত আমার বোঝা লাগবে এটা কানেক্টর হচ্ছে না। এখন ব্ল্যাক ব্ল্যাক সাইন এসেছে, তার মানে একটা কানেক্টর হয়েছে, এটাই। স্প্লাইন জেনারেট করবো, রাস্তাটা একটু কার্ভ সারফেস হওয়া উচিত ছিল এটার জন্য, সো 5টা দিয়ে দিলাম, কার্ভ করে দিলাম। উত্তরা থেকে কয়টা দিয়েছি? 2টা দিয়েছি, আর একটা কি বাকি? পল্লবীর জন্য, পল্লবীতে যাবে যে উত্তরা থেকে, সেটা বাকি। সো আমি আবার এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল রাইট ক্লিক করে জাস্ট পল্লবীর সাথে কানেক্ট করে দিলাম, এটা সোজাই যাবে, সো এটার কোনো জেনারেট করার দরকার নেই। এরপর আমার এখন এই রাস্তার 3টা কানেকশন দেওয়া বাকি, সো এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল রাইট ক্লিক করে আমি এই যে দেখেন এখন কিন্তু কোনো কালো কিছু আসছে না, আমি এটা উত্তরা রোডের সাথে কানেক্ট করতে চাচ্ছি বাট কালো কিছু আসছে না, তার মানে কি এটা কোনো কানেক্টর না, এটা একটা আমি লিংক ড্র করে ফেলছি, সো এটা আমার ক্যান্সেলে দিতে হবে, এটা হয় নাই। আবার কন্ট্রোল মাউসের রাইট ক্লিক করে সেম, কানেক্টর হচ্ছে না এটা, এই যে এখন এসেছে ব্ল্যাকটা, তার মানে এখন কানেক্ট হয়েছে। এটার নাম দিলাম এমএসটি তোরা। বাট প্রবলেম কি, এখানে একটা লিঙ্ক হওয়ার কথা বাট আমার 2টা চলে আসছে, তার মানে কি করতে হবে আমার এটাকে অ্যারো সাইনটা এদিক ওদিক করে ছোট করে নিতে হবে, একটা করে নিতে হবে, এই যে একটা করে নিয়েছি। কিন্তু আমার এটা কি করতে হবে, এটা তো আর এরকম থাকবে না, এটা স্প্লাইন জেনারেট করে সরিয়ে ফেলতে হবে। ম্যাম স্প্লাইন এই জেনারেট সফটওয়্যারটা তো এত ইউজার ফ্রেন্ডলি না। এই যে আপনি ড্র করলেন, এখানে ছোট হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, এগুলো এরকম হয় কেন ম্যাম? এটা তো জাস্ট একটা ইমেজের উপরে আপনি ড্র করছেন, তাই না? সো রাস্তার কার্ভ সারফেসটা কেমন হবে না হবে এগুলো তো সব আপনারই করে দেওয়া লাগবে। আপনি যদি চান এখানে আপনি মেশিন লার্নিং কিংবা পাইথন ইন্টিগ্রেট করে এক্সাক্ট ভ্যালু গুলো বসিয়ে দিতে পারেন, কিন্তু আমরা তো এত অ্যাডভান্স লেভেলে করছি না, দ্যাটস ওয়াই আপনার এটা নিজেকে ম্যানুয়ালি কার্ভটা বানিয়ে বানিয়ে যেতে হবে। ম্যাম পাইথন এখানে কিভাবে কাজ করবে? হুম। পাইথন। পাইথনে আপনার এখানে পাইথনের সাথে কোড ইন্টিগ্রেট করতে হবে, এরপর ওগুলোর ভ্যালু হিসেবে দিতে হবে, দেন ওরা নিজেরা নিজেরা করে দিবে। আমি আসলে এটা করিনি, সো আমি এখন আপনাদেরকে বলতে পারছি না পাইথন দিয়ে এক্সাক্ট কিভাবে করবে, বাট
এই যে আপনার এখানে বিভিন্ন অপশন আছে ইয়ে করার, ইন্টিগ্রেট করার জন্য ভ্যালভস। হ্যাঁ ম্যাম, এই সফটওয়্যার দিয়ে কি মানে গাড়িও রান করানো যায়? এই হ্যাঁ, যে যাবে। আমরা যে ম্যাম ওই যে ট্রাফিক সিগন্যালে 30 সেকেন্ড ইয়ে হুম। করে দিতে, ওগুলো করা যায়? হ্যাঁ, আপনারা করবেন, এই প্রজেক্টের জন্যই করবেন ওগুলো। ম্যাম দেখাই দিন। এরপর আবার কন্ট্রোল রাইট ক্লিক করে আরেকটা কানেকশন দিতে হবে কিসের সাথে, পল্লবীর সাথে। এটা হচ্ছে MST। আর প্রবলেম কি? প্রবলেম হচ্ছে যে এই যে একটা লিংক, সো একটা লিংক শিফট করে নিতে হবে, এন্ড দেন এটাকে কি করতে হবে, স্প্লাইন জেনারেট করতে হবে। কয়টা হলো একটু চেক করে নিই। তিনটা সবগুলোতে হয়েছে। 3টা করে কানেক্টর থাকবে না? হ্যাঁ, তিনটা করে থাকবে এখানে, আর বাকি হচ্ছে আরেকটা বাকি, ডিওএসএস এর সাথে কানেকশন দেওয়া বাকি। মিরপুরের যেটা। হুম। এই যেটা আবার দেখেন লিংক হয়ে গেছে। কন্ট্রোল রাইট ক্লিক করে এটার সাথে কানেকশন দিয়ে দিতে হবে। ওইখানে একটা ভুল হয়েছে, এই যে দেখেন না, 9 এটা নাম্বার লিঙ্ক হয়ে এসেছে, গেছে। লিংক হয়ে গেছে। হ্যাঁ, হুম। আমি না আবার কন্ট্রোল রাইট ক্লিক করে, এটাও তো লিংক হয়ে যাচ্ছে, সো এটা cancel। আমার এখানে আসলে একসাথে ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো সফটওয়্যার চলছে দেখে এই প্রবলেমটা হতে পারে, নর্মালি এত বেশি টাইম হয় না এই প্রবলেমটা। এই যে এখন ঠিক আছে আপনার সেটা। মিস্টেক। এখানেও সেম প্রবলেম, রাস্তা আমার একটাই কনভার্ট করে দিতে হবে, লেফটে দিয়ে দিলাম, শেষ। সো একটু সোলিস্টিকে আপনার চেক করতে হবে আপনি সবকিছু বানিয়েছেন কিনা। সো আমার 4 লেগ ইন্টারসেকশন, এমআইএসটি তে 2টা ঠিক আছে, পল্লবীতে 2টা, উত্তরায় 2টা, ডিওএইচএস এ 2টা ঠিক আছে। এরপরে কানেক্টর 3টা আছে, পল্লবী থেকে, ডিওএইচএস থেকে 3টা আছে, উত্তরা থেকে 3টা আছে, এমআইএসটি থেকে 3টা আছে, এগুলো ঠিক আছে। ম্যাম এমএসটির দিকে কি মানে তুলনামূলক গাড়ির সংখ্যা কম নাকি? মানে হ্যাঁ, মানুষের চলাচল গাড়ি কম? কম হবে এখানে। জি। আর আমরা কিন্তু এই ক্যালকুলেশনটা নন মোটরাইজড এর জন্য করব, সো আমার রিক্সার ইনপুট দেওয়ার দরকার নাই। সো এই মোটরাইজড এর জন্য করবো, নন মোটরাইজড ভেহিকেল ইনপুট দেওয়ার দরকার নাই। আচ্ছা, আপাতত সেভ করে রাখি। এখন আমি কি করলাম, নেটওয়ার্কটা ড্র করলাম, এবার কাজ কি? না, রিক্সা ভিআই কি তে। অ্যাড করা যায়? হ্যাঁ, যায়। যায়। অপশনই হুম। আছে কি রিক্সার নাকি না, অন্যভাবে আর অপশন কি? নেই, বাট আমার অপশন লাইব্রেরি থেকে নিয়ে আসা লাগবে। ও, আচ্ছা। সেই ক্ষেত্রে এটা কি নন মোটরাইজ হিসেবে ধরবে? রিক্সা, হ্যাঁ রিক্সা তো নন মোটরাইজড। হ্যাঁ, কিন্তু ওই যে অটো রিক্সা যেগুলো আছে। ও হ্যাঁ, অটো রিক্সা সিএনজি অ্যাড করতে পারবেন। অটো রিক্সাকে সিএনজি আকারে? সিএনজি অ্যাড করতে পারবেন। ও, আচ্ছা। মোটরাইজ না গুলো ম্যাম, আর কি অ্যাড করতে পারবেন, নন মোটরাইজ অ্যাড না ম্যাম, করবেন না। এমনিতে যে নর্মাল রিক্সা যেগুলো আর কি এখন ওই সবগুলোর নিচে আর কি মোটর লাগাই নিয়েছে যেগুলো আর কি। হুম, এমনি আগে মোটরাইজ রিক্সা গুলো ছিল অ্যাড তাহলে। করেন, মোটরাইজ গুলো অ্যাড করেন, বাট নন মোটরাইজ অ্যাড করবেন না। ম্যাম যেগুলো যে টেসলা আর কি, ওই যে আপনার হ্যাঁ রিক্সা হ্যাঁ সব হ্যাঁ, দিয়ে লাগানি, এইটাই ওইটাকে বলছি। ম্যাম আমরা কিভাবে মানে কনভার্ট করবো? ওইটা কি মানে
নর্মালি রিক্সাগুলো 2 দিয়ে দেয়, আপনারা একটু চেক করে নেন। অটো রিক্সার জন্য পিসিইউ কত বাংলাদেশে, তার একটু দেখি। রিক্সার জন্য পিসিইউ কত। 0.86 দিবেন। পিসিইউ ভ্যালু অটোরিকশার জন্য 0.86 অ্যাড করে নিয়েন। আর অটোরিকশার জন্য অ্যাড করতে পারবেন আপনার এখান থেকে, লাইব্রেরি থেকে। আচ্ছা ম্যাম, আমরা হ্যাঁ বলেন। যে হচ্ছে মানে ধরেন চারটা মানে জায়গায় দ্বারা যে ডাটাগুলো কালেক্ট করলাম, ঠিক আছে, হুম। ওগুলো হচ্ছে মানে আমরা ধরেন এখন তো রোডটা তৈরি করলাম, ঠিক আছে, মানে আমরা আসলে এই জায়গা থেকে বিসিএম দিয়ে আমরা কি করতে চাইতেছি, মানে আমাদের অবজেক্টিভটা কি এই জায়গায়? আপনার কি পরিমাণ ডিলে হচ্ছে ওই রোডে সেটা বের করা, এরপর আপনার ভেহিকেল গুলোর ফ্লো কেমন সেটা বের করা, দেন আপনার আরেকটা যেটা হচ্ছে রোডের ক্যাপাসিটি সফটওয়্যারের থ্রু বের করে ওইটা আপনার ক্যালকুলেটেড ক্যাপাসিটির সাথে কম্পেয়ার করা, প্লাস লেভেল অফ সার্ভিস। আপনারা তো বলেছেন আপনারা হ্যান্ড ক্যালকুলেশন পারবেন, সো এই হ্যান্ড হ্যান্ড লেভেল অফ সার্ভিসের হ্যান্ড ক্যালকুলেশন করবেন, আর সফটওয়্যার আপনাকে বেরই করে দিবে, ওগুলোর কম্পেয়ার করা। বেসিক্যালি আপনি ফ্লো, ক্যাপাসিটি, লেভেল অফ সার্ভিস এগুলো কম্পেয়ার করবেন, আর ডিলে বের করবেন সফটওয়্যারের থ্রু। মানে মেনলি হচ্ছে আমরা ডিলে নিয়ে কাজ করতেছি। না, আপনি আর সবকিছু নিয়ে কাজ করছেন। আপনার এখন তো কোনো সিমুলেশন রান দেওয়া হয় নাই, আমি কোনো ভেহিকেল তো ইনপুট করিনি। আগে ভেহিকেল ইনপুট করি, এরপর সিমুলেশন রান দিই, তখন দেখবেন কয়েকটা জিনিস বের করা যাবে। ঠিক আছে। আম, আচ্ছা, আমার কাজ হচ্ছে এরপরে ভেহিকেল গুলোকে ইনপুট দেওয়া। এখন ভেহিকেল ইনপুট দেওয়ার জন্য আমার যেতে হবে বেস ডেটাতে, ভেহিকেল ক্লাসেস। আচ্ছা, রোডের ডিরেকশনটা কি আমরা এই জায়গায় দিতে পারি না, যে কোন দিক থেকে কোন দিকে যাইতেছে? ম্যাম স্ক্রিন দেখা যাচ্ছে না। না না, তোমার কি লাগবে এটা?
আচ্ছা, স্ক্রিন কি শো হচ্ছে এখন? হ্যাঁ ম্যাম, শো হয়েছে। আচ্ছা ম্যাম, আমরা যে রাস্তাগুলো কানেক্ট করছি, ঠিক আছে, রাস্তার যেমন হুম। একটা অ্যারো চিহ্ন থাকে না, যে আসলে কোন ডিরেকশনে থেকে কোন ডিরেকশনের দিকে গাড়ি চাইতেছে, বিভিন্ন ইন্টারসেকশন পয়েন্ট বা বিভিন্ন জায়গায় আর কি, এটা কি আমরা অ্যাড করতে পারি না? সিগন্যাল কন্ট্রোলার। সিগন্যাল কন্ট্রোলার, সরি, হ্যাঁ সিগন্যাল ওরকম। কন্ট্রোলার না, সাইন কন্ট্রোলার। হ্যাঁ, সাইনটা আর কি। হ্যাঁ, পারবেন, বাট এখন দরকার নেই এত আননেসেসারি কাজ করার। হ্যাঁ, আপনি বেসিক্যালি ট্রাফিকে যাবেন, এখন কি আমার ভেহিকেল গুলো ইনপুট দেওয়া লাগবে, সো ট্রাফিকে যাবেন, ভেহিকেল কম্পোজিশনসে যাবেন। এখানে যেমন অ্যাডে দিবেন, আপনারা অনেকগুলো কলাম অ্যাড করতে পারবেন, আপনার অনেক ধরনের ভেহিকেল কম্পোজিশন পাবেন, আমি আগে ওগুলো ডিলিট করে দিই, দরকার নেই। ম্যাম, এই জায়গায় কি ওই যে আমরা যেই ডাটা কালেক্ট করছিলাম ওগুলা বসাবো? এখানে বসাবেন বেসিক্যালি আপনার কি ধরনের ভেহিকেল ছিল রাস্তায়, ওই ভেহিকেলের ডিজায়ার স্পিড কত আর ভেহিকেলের রিলেটিভ ফ্লো কত। রিলেটিভ ফ্লো মানে হচ্ছে ধরেন আপনার গাড়ি আছে রাস্তার 20%, মোটরসাইকেল আছে রাস্তার 70%, আর আর কি হতে পারে, সিএনজি আছে কত, বাকি 10%। সো রিলেটিভ ফ্লো কত হবে তাহলে? মোটরসাইকেলের জন্য 0.7, গাড়ির জন্য 0.2, সিএনজির জন্য 0.1, এটাই। সো এটা দিয়ে আপনি ম্যাম, এই ইন্টারফেসটা কিভাবে আনছেন? কোনটা? ম্যাম, যেটা কাজ করতেছে। ও আচ্ছা, দাঁড়ান, ডিলিট করে দিয়ে আগে। ট্রাফিকে যাবেন, ভেহিকেল কম্পোজিশনে যাবেন, আমি এখন সিলেক্ট করছি আমার রাস্তায় কি কি ধরনের ভেহিকেল থাকবে সেটা। এই যে আমি যখন এখানে অ্যাড করব তখনই আমার ভেহিকেল অ্যাড এর জন্য চলে আসবে। সো এখানে আমি নাম দিতে পারি, ধরেন কার দিলাম, কারের মধ্যে আমার ভেহিকেল টাইপ রাখলাম। এই যে এখান থেকে আমি অনেকগুলো সিলেক্ট করতে পারি, সো আমি কারই রাখলাম ভেহিকেল টাইপ। এখন ডিজায়ার স্পিড কত দিব? গাড়ির ডিজায়ার স্পিড ধরেন আমি 40 কিলোমিটার পার আওয়ার রাখলাম এই রাস্তার জন্য। রিলেটিভ ফ্লো তো আর 1 হবে না, ধরেন আমার এই রাস্তায় মানে আমার টোটাল নেটওয়ার্কে আর কি গাড়ির রিলেটিভ ফ্লো ধরে নিলাম, যেটা বললাম পয়েন্ট কত, 2, 3 দিয়ে রাস্তার জন্য। এরপর এখানে রাখলাম বাইক, বাইকের জন্য ভেহিকেল টাইপ রাখলাম। আচ্ছা, এটা একটু সিলেক্ট করে আনতে হবে আমার। ক্যান্সেল, ক্যান্সেল, পেস্ট এটা। ভেহিকেল ক্লাস থাকে তাহলে ডিফাইন করতে হবে, একটু দাঁড়ান।
আচ্ছা, আপনাদেরকে ভেহিকেল ইনপুট করার পার্টটা আমি আরেকদিন দেখাই। এখানে কয়েকটা অপশন নতুন এসেছে, তো চেঞ্জ করা লাগবে আমার। জি ম্যাম, অনেকক্ষণ হয়ে গেল আজকে। 11:30 বেজে গেছে। ম্যাম, আম, বলেন। একটা জিনিস একটু একটু রিপিট করে দেন, মানে একটু দেখা দেন হালকা। ম্যাম, প্রথম ফার্স্ট দিয়ে আর কি আমরা অনেকে মানে ছিলাম না তো, ওই যে আমরা আর কি কিভাবে ওই যে ছবিটা মানে নিয়ে ইনপুট দেবো আর কি ফাইল ওপেন করার পরে, জাস্ট ওইটুকু আর কি। বা আচ্ছা, ছবিটা বেসিক্যালি কিভাবে আপনারা যেটা করবেন স্ক্রিনশট নেট, নেব। আমি তাহলে আপনাদেরকে আজকের ক্লাসে যে পার্টটুকু রাখছি, নেটওয়ার্ক ড্র করাটা, নেটওয়ার্ক কোডিং এর পার্টটা রাখছি, ভেহিকেল ইনপুটের পার্টটা নেক্সট ক্লাসে করানো হবে। এখন নেটওয়ার্ক কোডিং এর জন্য যেটা করতে হবে, আপনারা আগে সবার আগে যে কোনো একটা ফোল্ডারে আপনাদের গ্রুপের নাম দিয়ে অথবা প্রজেক্টের নাম দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। তারপরে ওই ফোল্ডারে একটা গোল ম্যাপ থেকে আপনারা যে ইন্টারসেকশন নিয়ে কাজ করছেন, ওই ইন্টারসেকশনের এই যে নিচে একটা স্কেল আছে, আমি আবার ম্যাপে ফেরত যাই, এই যে দেখেন ম্যাপের নিচে একটা স্কেল আছে, এই স্কেল সহ একটা স্ক্রিনশট নিবেন। ইন্টারসেকশনটা আপনারা ম্যাম, অবশ্যই ফোর লেগ ওইটা একটু ইন্টারসেকশন সিলেক্ট একবার একটু করবেন। দেখা দেওয়া যায় ম্যাম, মানে ইয়াটা জাস্ট কি জাস্ট মানে হচ্ছে আমরা ফাইল ওপেন করার পরে কিভাবে মানে ওই ওই স্ক্রিনশটটা কিভাবে নেবো, আর ওই মানে ওইটা কই পাবো আর কি, লোকেশনটা কিভাবে ইয়া করবো, এইটুকুই জাস্ট। মানে? আপনি যে ইয়াটা স্ক্রিনশটটা নিয়েছিলেন না হুম লোকেশনের, হুম ওই জাস্ট স্ক্রিনশট স্ক্রিনশটটা নেবেন কম্পিউটারে। মানে ওইটা কি ম্যাপে ঢুকে তারপর নিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, ম্যাপে ঢুকে নিয়েছি। ও আচ্ছা, ম্যাপ প্রথম ফার্স্ট হচ্ছে ম্যাপে ঢুকবো, তারপর হচ্ছে মানে ইন্টারসেকশন পয়েন্টটা বের করে ওই জায়গা থেকে মানে স্কেল সহ ইয়াটা নিব স্কেল নাকি? সহ স্ক্রিনশট নেবেন, জি। ও, তারপরে ওই আচ্ছা, স্ক্রিনশটটা অবশ্যই আপনার ভিসিম যে ফোল্ডারে সেভ করছেন, ভিসিম ফাইলটা যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারে স্ক্রিনশটটা রাখা লাগবে, আর নয়তো আপনার ফাইলে শো করবে না ঠিক করে। সো এই যে স্ক্রিনশটটা সেম ফোল্ডারে সেভ করবেন, ভিসিম যে ওই ফাইলে ভিসিম বানা কোড করবেন। তারপরে যেটা করতে হবে, নেটওয়ার্কটা ড্র করতে হবে, তার জন্য আপনার এখানে দুইটা অপশন পাবেন ভিসিম যখন আপনারা ক্লিক করবেন, স্টার্ট পেজ আর নেটওয়ার্ক এডিটর। আমরা নেটওয়ার্ক এডিটরে কাজ করি। সো আমি এটা সেভ করে বের হয়ে যাই, নতুন ফাইলে যাই। এই যে দেখুন, আমি যখন স্টার্ট, আপনাদের শুরুতে হয়তো বা এরকম থাকবে ভিসিমের অপশনটা, দেন নেটওয়ার্ক এডিটরে গেলে আপনার মোস্ট লাইকলি সবার কেসেই, উদাহরণ স্ক্রিনটা স্টপ করে দেবো। এই যে সবার কেসে মোস্ট লাইকলি এরকম ভাবে থাকবে। সো আপনাদের বেসিক্যালি যেটা করা লাগবে, এই গ্লোবাল সাইনটা, এটা চলে আসছে, এখানে একটু গ্লোবাল সাইন আছে একটা, এই গ্লোবাল সাইনটা আপনার অফ করে দিতে হবে। আমি এখন কি যে অ্যাক্সেস করে দিচ্ছি, এটা অফ করে দেওয়ার পরে আপনারা যেটা করবেন, ব্যাকগ্রাউন্ড ইমেজে ক্লিক করবেন, তারপরে রাইট ক্লিক করলে অ্যাড নিউ ব্যাকগ্রাউন্ড ইমেজ আসবে, এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজটা সিলেক্ট করবেন। তারপর আর কি করবেন, এটাকে আছে, এটা তো অ্যাডজাস্ট করা নাই, সো শো ইন্টারনেট নেটওয়ার্ক দেওয়ার জন্য এটা দিবেন। দেন লিংক দিয়ে নেটওয়ার্কটা ড্র করতে থাকবেন, যেভাবে করে দেখানো হয়েছে। আপনাদের এই পর্যন্ত দেখানো হলো আজকে নেটওয়ার্কটা কিভাবে ড্র করবে। দেন ভেহিকেলের ইনপুট নেক্সট ক্লাসে দেখানো হবে, যেহেতু আপনাদের অটো অটো রিক্সা সিএনজি এগুলো অ্যাড করতে চাচ্ছেন, এগুলোর জন্য আবার নতুন কিছু পার্সোনালাইজড আনতে হবে, ভেহিকেল ক্লাস ক্রিয়েট করতে হবে, ভেহিকেল টাইপ ক্রিয়েট করতে হবে। এরপরে আমরা যেটা করব, ট্রাফিক থেকে গিয়ে ভেহিকেল কম্পোজিশনে গিয়ে ভেহিকেল গুলো অ্যাসাইন করতে থাকবো। দেন ফাইনালি এই যে ভেহিকেল ইনপুট দিতে হবে, দেন রুট ডিফাইন করে ভেহিকেল গুলো ওইসব রুটে দিয়ে দিতে হবে। এরপরে মডেলটাকে রান করতে হবে, বাট রান করার আগে আমাদের আরো কিছু কাজ আছে, সিগন্যাল টিগন্যাল অ্যাডজাস্ট করে নেওয়া, এসব। ঠিক আছে ম্যাম। এখন আপনাদের নেক্সট ক্লাসটা কবে হবে? ডিসেম্বর ক্লাসগুলো আমি অনলাইনে নিতে চাচ্ছি, কারণ এটা যদি আমি ইন পার্সন ক্লাসে নিতে চাই তখন ঝামেলা হয়ে যাবে, এতজন স্টুডেন্ট ল্যাপটপ নিয়ে আবার কানেক্ট করার, প্রজেক্টরের সাথে কানেক্ট নাও করা যেতে পারে। ম্যাম, আমরা জি বলেন। আলটিমেটলি এখান থেকে কি করবো? সিগন্যাল মানে ইউটিলাইজেশন করবো, মানে সিগন্যাল কোনটা কিন্তু সব থেকে ভালো হবে, না, সিগন্যাল মানে ইউটিলাইজ না, সিগন্যালটা নিয়ে। আপনারা মডেলটা যখন রান, আপনারা রিয়েল ফিল্ডের সবগুলো ডেটা কালেক্ট করে মডেলে ইনপুট করবেন। দেন ওই মডেলটা যখন রান করবেন তখন আপনার রিয়েল ফিল্ডে তো একটা হ্যান্ড ক্যালকুলেটেড রেজাল্ট থাকবে, ওই হ্যান্ড ক্যালকুলেটেড রেজাল্টের সাথে আপনার মডেলটার
আসলেই হয়েছে কিনা সেটা কম্পেয়ার করবেন। প্লাস মডেল থেকে আপনি আরো কিছু জিনিস নতুন পাবেন, এক্সট্রা পাবেন, ওগুলো শো করবেন। আবার আমরা যখন ভিসিম রান করি, ভিসিম হচ্ছে আমরা যখন রিয়েল লাইফে ডেটা কালেক্ট করি, আমি 15 মিনিটের হয়তো বা ডেটা কালেক্ট করে এটাকে 1 ঘন্টায় কনভার্ট করে দিচ্ছি, কিংবা আমি 1 ঘন্টায় ডেটা কালেক্ট করছি, বাট মডেলের একটা রানেই 3600 সেকেন্ড। বাট আপনারা যেহেতু এটা স্টুডেন্ট ভার্সন, হয়তো বা 90 কিংবা 60 সেকেন্ডের জন্য পাবেন ভ্যালু। বাট নর্মালি মডেল যেটা করে, এটা যদি পেইড ভার্সন হতো 3600 সেকেন্ডের জন্য একটা সিমুলেশনে একটা রানেই ডেটা দেখাতো। এরকম আপনি যতবার সিমুলেশন রান দিতে থাকবেন ততবার ডেটা আপডেট হতে থাকবে। সো রিয়েল লাইফে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় কেমন ভাবে ডেটা চেঞ্জ হতে থাকে ওইটা মডেল শো করে। ম্যাম অটোমেটিক ভেহিকেল বেস হবে মানে ভেহিকেল ফ্লাকচুয়েট করবে, বাড়বে কমবে এরকম? হ্যাঁ, ভেহিকল ডেফিনেটলি ফ্লাকচুয়েট করবে, বাট আমরা যাতে করে সেম রেজাল্টই প্রত্যেকবার দেয় এই জন্য স্টকিস্টিক না দিয়ে এক্সাক্ট দিয়ে দিব। আপনাদেরকে যখন করাবো ভেহিকেলের স্ট্যাটিক রুট, তখন দেখানো হবে ওইটা। মানে আমরা নর্মালি যদি স্টকিস্টিক রাখতাম, প্রত্যেকটা সিমুলেশন রানে আমার ভেহিকেল ফ্লাকচুয়েট করতো, বাট আমি এটা এক্সাক্ট রাখবো। তার মানে আমার প্রত্যেকটা সিমুলেশন রানে ভেহিকেল এক্সাক্ট আমি যে ইনপুটটা দিয়েছি সেই ইনপুটের জন্যই রেজাল্ট শো করবে। আচ্ছা ম্যাম, আমরা এইগুলো থেকে হচ্ছে এএডিটি ওইগুলো পাবো না ম্যাম? বুঝিনি। এএডিটি, অ্যানুয়াল এডিটি এভারেজ পাবো? ডেইলি ট্রাফিক। না, এখান থেকে এডিটি পাবো না, এখান থেকে আমরা ক্যাপাসিটি পাবো। এডিটির জন্য আপনার নিজের হ্যান্ড ক্যালকুলেশন দরকার পড়বে, বাট আপনার এটা দরকার নেই, মডেল থেকে এডিটি ক্যালকুলেশন করার দরকার নেই। আপনি এটা হ্যান্ড ক্যালকুলেশন করেই দেখাবেন। আপনারা মডেল থেকে যেটা ডিরেক্ট দেখাবেন সেটা হচ্ছে ফ্লো দেখাবেন, ক্যাপাসিটি দেখাবেন, ডিলে দেখাবেন, লেভেল অফ সার্ভিস দেখাবেন। আর কারো কোনো কোশ্চেন আছে? না ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, সবাই তো রোলটা লিখে ফেলেছেন না চ্যাট বক্সে? আর মিটিং এখানে এন্ড করে দিলাম।